হরে কৃষ্ণ। শুধু আমার গৌর ভক্ত মায়েরা এবং আমার বাবারা সকলেই আমার সশ্রদ্ধ ধন্যবাদ প্রণাম গ্রহণ করে। হরে কৃষ্ণ। সেই প্রাচীন কাল থেকেই ভগবত বহির্মুখ মানুষ রোগ শোকাদি এবং তিতাব জ্বালা গ্রস্ত জন্ম মরণ ইত্যাদি নানাবিধ দুঃখ প্রবাহে এবং সংসার সমুদ্রে ভেসে চলেছে। এই সংসার সমুদ্র থেকে একমাত্র প্রতিকার এবং উদ্ধারের জন্য একমাত্র অবলম্বন হল সচিতানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দর চরণে একান্তভাবে আত্মসমর্পণ করা। যে গোবিন্দ আমাদেরকে এই তিতাব জ্বালা থেকে উদ্ধার করতে পারে, তাই সকলের কর্তব্য হচ্ছে অনাদি আদি গোবিন্দ শরণ লওয়া এবং তার চরণে আশ্রয় গ্রহণ করা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্যম মামেক শরণং ভজ অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। হে ভক্তবৃন্দ, তোমরা সব কিছু ছেড়ে দিয়ে আমার শরণ লও, আমি তোমার মোক্ষ এবং তোমার পাপ থেকে মুক্ত করে দিব। তাই গৃহস্থ ভক্তদের একমাত্র অবলম্বন হচ্ছে ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করা এবং ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে আত্মনিবেদন করে আত্মশুদ্ধি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তির পথ সুগম করা। হরে কৃষ্ণ। নিষ্ঠা এবং আচারের মাধ্যমে গোবিন্দর সেবা এবং গোবিন্দর প্রতি আত্মসমর্পণ করতে পারলে গোবিন্দ সেই ভক্তকে তার চরণে আশ্রয় দেন এবং গোবিন্দ বলছেন, ভক্তই আমার পিতামাতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তই গোবিন্দর সবকিছু গোবিন্দ সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল এবং ভক্তের কষ্ট গোবিন্দ সহ্য করতে পারে না। হরে কৃষ্ণ। শ্রীমৎ ভাগবতে একটি লীলা বিলাস আছে যে বাবা রঘুনাথ দাস একাদশ শতকের মধ্যবর্তী সময়ে উত্তর ভারতে বাস করছিলেন। তিনি ছিলেন এক আরাধ্য দেব ভগবান শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। সেই সময় রাজা অনলগ ভীমদেব উৎকল রাজ্য শাসন করছিলেন। সেই সময় শ্রী জগন্নাথ মন্দির নূতন করে নির্মাণ করা হয়েছিল। বাবা রঘুনাথ দাস নবনির্মিত এই প্রসিদ্ধ মন্দিরের কথা শুনেছিলেন। রঘুনাথ দাস প্রদব্রজে তীর্থযাত্রা করছিলেন। ভারতের সকল তীর্থস্থান দর্শন করে পরিশেষে বাবা রঘুনাথ দাস শ্রী জগন্নাথ দেবের দর্শনের আকাঙ্ক্ষায় পুরী ধামে উপনীত হলেন। তিনি যখন পৌঁছলেন, সেই সময় পুরীর রাজা এমন কাউকে খুঁজছিলেন যিনি যজ্ঞাগ্নি এবং পবিত্র অগ্নিহোম রক্ষা করতে পারবেন। শাস্ত্র নির্দিষ্ট সময় অনুসারে প্রথমে আচার্যগণ পবিত্র অগ্নি, বৈষ্ণব অগ্নি সহযোগে পুনঃ আহুতি প্রদান করেন। সেই অগ্নি দ্বারা শ্রী জগন্নাথ দেবের ভোগ রন্ধন করতে হবে। কেবল এইভাবে ভোগ রন্ধন করা হলে তবেই তা মহাপ্রসাদ হিসাবে বিবেচিত হবে। সিদ্ধান্ত হয়েছিল যে কোনো সাধারণ মানুষ নয়, এমন একজন সাধক বৈষ্ণব অগ্নি রক্ষা করবেন। দেশের সকল সাধকগণের অবগতির ঘোষণা করে তারা এসে যেন এই বৈষ্ণব অগ্নি রক্ষা করার মহান ব্রতটি গ্রহণ করেন। কেবল একটি শর্তই দেওয়া হয়েছিল যে সাধক এই পবিত্র অগ্নিকে 3 দিন 3 রাত্রি তার হাতের তালুতে কেবল রাখতে পারবেন। কেবল সেই সেবাটি অর্পণ করা হবে। অনেক
সাধকগণ পুরীতে সমবেত হয়েছেন, কিন্তু তাদের কেউই অগ্নিকে ধরে রাখতে সমর্থ হলেন না। পরিশেষে বাবা রঘুনাথ দাস এগিয়ে গেলেন। তিনি অগ্নিকে হাতে নিয়ে 3 দিন 3 রাত্রি ধরে রাখতে সমর্থ হলেন, এবং সেই জন্য তাকে সেই সেবাটি দেওয়া হলো। জগন্নাথের সিংহদ্বারের ঠিক সামনে একটি বড় ছত্রের নিচে রঘুনাথ দাস থাকতেন। তিনি সেই ছত্রে শ্রীরাম, সীতাদেবী এবং লক্ষ্মণকে স্থাপন করে গভীর নিষ্ঠার সঙ্গে তাদের উপাসনা করতেন। তিনি হোমের মাধ্যমে পবিত্র অগ্নিকে 3 রাত্রি প্রজ্বলিত করে রাখলেন এবং তাকে রক্ষা করলেন। প্রতিদিন তিনি জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন, কিন্তু তিনি জগন্নাথকে তীর ধনুক ধরে থাকা রামচন্দ্র রূপে দর্শন করতেন। ভক্ত মানুষ বলে, কৃষ্ণ কেমন, যার মন যেমন। রঘুনাথ দাস বাবা জগন্নাথ দেবকে রামচন্দ্র রূপে দেখতেন। তাই যখনই রঘুনাথ দাস বাবা জগন্নাথকে দেখতে যেতেন, তখন তিনি দেখতেন ওই মন্দিরে রাম, লক্ষ্মণ এবং সীতা দাঁড়িয়ে আছে। প্রতিদিন তিনি জগন্নাথকে দেখতে যেতেন, কিন্তু জগন্নাথকে তিনি তীর ধনুক ধরে থাকা রামচন্দ্রের রূপে দর্শন করতেন। কখনো কখনো তিনি হনুমান, বিভীষণ এবং প্রভুর সেবায় নিয়োজিত রয়েছেন এমনও দেখতে পেতেন। হরে কৃষ্ণ। এইভাবে রঘুনাথ দাস পুরীতে একজন মহান ভক্ত হিসাবে প্রসিদ্ধ হলেন। তখন থেকে রঘুনাথ দাস জগন্নাথের সেবায় তার জীবন অতিবাহিত করতে লাগলেন। পরিশেষে তিনি দেহ ত্যাগের সংকল্প করলেন। দেহ ত্যাগের পূর্বে জগন্নাথ দেবকে তিনি কিছু অর্পণ করার জন্য তার প্রবল অভিলাষ হলো। তিনি একদিন জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীর শোলা ও কলা পাতা দিয়ে তৈরি অনুপম সুন্দর মুখমণ্ডল পদ্ম একটি সাজ তৈরি করে, যা বিগ্রহ সময়ের আনন পরিবেষ্টিত করে শোভিত হবে, সেই পবিত্র অগ্নির সন্নিকটে গেলেন এবং সহস্তে ঘি এবং মিষ্টান্ন দিয়ে কিছু সুন্দর সুস্বাদু পরমান্ন করলেন এবং তা মন্দিরে নিয়ে এলেন। পূজারীগণকে অনুরোধ করলেন যে তার তৈরি সেই পরমান্ন সাজগুলো যেন ভগবানকে পরমান্ন হিসাবে নিবেদন করতে। জগন্নাথ মন্দিরের পূজারীগণ কঠোরভাবে চিরাচরিত প্রথা মেনে চলেন। সেই জন্য মন্দির প্রাঙ্গণের বাইরে থেকে কিছু রান্না করে এনে শ্রী বিগ্রহকে নিবেদন করা ছিল বিধি বহির্ভূত। পূর্বে কখনো শোলা কলা পাতা দিয়ে সাজ বিগ্রহের শৃঙ্গার এবং অঙ্গ সজ্জায় ব্যবহৃত হয়নি। কিভাবে তারা প্রথা ভেঙে সেটি করতে পারবেন? সুতরাং মন্দিরে পূজারীগণ সেই পদ্মমুখ সাজ ও মিষ্টান্ন ভগবানকে নিবেদন করতে অস্বীকার করলেন। হরে কৃষ্ণ। এত প্রীতি এবং ভক্তি সহকারে প্রস্তুত দ্রব্যগুলি ভগবানকে নিবেদন করতে না পারায় রঘুনাথ অত্যন্ত মর্মাহত হলেন। খুবই নিরাশ হয়ে সেই পদ্মমুখ সাজগুলি ও পরমান্ন নিয়ে তিনি ব্যথিত অন্তরে মন্দির থেকে চলে গেলেন। তিনি মুখ পদ্মসমূহ শ্রীরামচন্দ্র বিগ্রহের কাছে রাখলেন এবং তার আর এক দিকে পরমান্ন রেখে তা ঢাকা দিয়ে দিলেন। এরপর রঘুনাথ দাস নয়ন নির্মিত করে ধ্যানে বসলেন। এইভাবে সারাদিন ধ্যানমগ্ন হয়ে অতিবাহিত করলেন। পরদিন সন্ধ্যায় মন্দিরের পূজারীগণ ভগবানের যা সমস্ত সন্ধ্যাকালীন কৃতাদি সবই সম্পূর্ণ করলেন। ভগবান বিশ্রাম দেওয়ার পূর্বে তাকে বড় শৃঙ্গার বেশে পরানোর আয়োজন চলল। বড় শৃঙ্গার বেশ হচ্ছে একটি বিশেষ বেশ যা প্রভু শয়নকালে পরিধান করেন। বহু ভক্তগণ গৃহে ফিরে যাওয়ার পূর্বে এই বড় শৃঙ্গার প্রভুকে দর্শনের প্রতীক্ষা করছিলেন। পূজারীগণ বিগ্রহ সময়ের বেশভূষা শৃঙ্গার করতে ব্যস্ত ছিলেন, কিন্তু প্রভুর উৎসীয় শিরভূষণ বারবারই তার মস্তক হতে পড়ে যাচ্ছিল। এমনভাবেই তারা চেষ্টা করছিলেন, কোনো কিছুতেই তারা ভগবানের উৎসীয় বা মস্তকে রাখতে পারছিলেন না।
অনেকবার চেষ্টা করেও যখন তারা যথার্থ স্থানে উৎসীয় রাখতে ব্যর্থ হলেন, পূজারী এই ভেবে উদ্বিগ্ন হলেন যে নিশ্চয়ই তাদের পক্ষে কোনো অপরাধ হয়ে গেছে, যার জন্য প্রভু সেই উৎসীয় গ্রহণ করছেন না। মন্দিরে তখন বহু ভক্ত প্রভুর বড় শৃঙ্গার দর্শন করবার জন্য অনেকটা রাত্রি পর্যন্ত প্রতীক্ষা করলেন। প্রধান পূজারী নিদ্রাইল হয়ে পড়েছিলেন এবং তিনি সেই জন্য অল্প একটুক্ষণের জন্য ঘুমিয়ে নিতে মনস্থ করলেন। তিনি তন্দ্রাচ্ছন্ন হলে জগন্নাথ দেব তার নিকট আবির্ভূত হলেন এবং বললেন, রঘুবর আমার অন্যতম একজন মহান ভক্ত, কত প্রেম ও ভক্তি আমার সেই ভক্ত এই মুখ পাদ্য সাজগুলি পরমান্ন তৈরি করে সে, কিন্তু পূজারীগণ আমার কাছে সেইগুলি আমার সেবায় নিবেদন করতে অস্বীকার করেছে এবং সেগুলি তার কাছে ফিরিয়ে দিয়ে বলেছে সেগুলি নিবেদন প্রথা বহির্ভূত। হরে কৃষ্ণ। এমন ভক্ত রঘুবর দাসের প্রস্তুত এই মুখপদ্য সাজসহ এবং পরমান্ন গ্রহণের জন্য আমি খুবই উগ্রীব। তোমরা অবিলম্বে আমাকে সেগুলি নিবেদন করো, তাহলেই কেবল আমার বড় শৃঙ্গার বেশ সম্পূর্ণ হতে পারবে। ভগবানের সাজ গ্রহণ করছিলেন না, ভগবান জগন্নাথ সাজ গ্রহণ করছিলেন না, কারণ পূর্বেই বলেছি যে আমরা এই সাধারণ যারা ভক্ত, সাধারণ যারা ভগবানের ভক্ত, আমাদের সবচাইতে বড় সম্পদ কোনটি? আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো ভগবানের প্রতি প্রেম এবং একাগ্র ভালোবাসা। রঘুনাথ বাবা এতই প্রেম ও ভালোবাসা দিয়ে তার সেই পরমান্ন রান্না করেছিলেন এবং তার মুখায়াবয়ের জন্য আমরা যাকে বলি মুখোশ, সেই যে শোলা দিয়ে বানিয়েছিলেন, সেইগুলি না পরাতে পেরে এবং প্রসাদ নিবেদন করতে না পেরে খুবই মর্মাহত হয়েছিলেন। এইভাবে প্রভুর প্রত্যক্ষ আদেশ পেয়ে প্রধান পূজারী তৎক্ষণাৎ রঘুবর দাসের সঙ্গে দেখা করতে ছুটলেন। যদিও সেটি ছিল মন্দিরের বিধি নিয়মের বহির্ভূত, তবুও ভগবত আজ্ঞা অবশ্যই পালন করতে হবে। মন্দিরের সামনে যেখানে রঘুবর থাকতেন সকল পূজারীগণ সেখানে পৌঁছলেন। তারা দেখলেন রঘুবর উপবিষ্ট হয়ে ধ্যানে নিমগ্ন। পূজারীগণ তাকে প্রভুর আদেশের কথা জানালেন। তার প্রতি প্রভুর কৃপার কথা শ্রবণ করে রঘুবর অত্যন্ত খুশি হলেন। অত্যন্ত আনন্দ চিত্তে তিনি ভগবান সেই মুখ পদ্ম এবং সাজসমূহ এবং পরমান্ন শ্রী ভগবান জগন্নাথকে নিবেদনের জন্য পূজারীগণের কাছে অর্পণ করলেন। বিগ্রহ সমূহ যখন সেই সুন্দর মুখ পদ্ম সমূহ নিয়ে ভূষিত করা হলো এবং সেই সুস্বাদু সুগন্ধি যুক্ত পরমান্ন প্রভুকে নিবেদন করা হলো, তখন পূজারীগণ প্রভুর উষ্মীয় কোনো সমস্যা ছাড়াই যথাযথভাবে মস্তকে স্থাপন করতে পারলেন। বড় শৃঙ্গার বেশে প্রভু শোভিত হলেন। প্রতিকারত সকল ভক্তগণ প্রীত মনে প্রভু বড় শৃঙ্গার বেশে দর্শন করলেন এবং তাদের গৃহে প্রত্যাবর্তন করলেন। রঘুবর দাস মন্দিরে দর্শনের জন্য গেলেন না, কিন্তু সেই ছত্রের নিচে উপবিষ্ট অবস্থায় তিনি দর্শন করলেন জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবী তার তৈরি মুখপত্র সাজে সজ্জিত হয়ে অনুপম সুন্দরে রূপে শোভা পাচ্ছেন। তিনি দর্শন করলেন সেই জগন্নাথ দেব তার তৈরি পরমান্ন মহানন্দে গ্রহণ করছেন। সিংহদ্বারের কাছে তার সেই রঘুবর দাস প্রেম বিগলিত চিত্তে সেই অনুপম সুন্দর দৃশ্য দর্শন করলেন এবং নয়ন বিগলিত প্রেমাশ্রু তার গণ্ড দেশ ঘিরে ঝরে পড়তে লাগলো। করজোরে তিনি তার শুধু শ্রী জগন্নাথকে বিনয় চিত্তে প্রার্থনা জীবন করতে লাগলেন। এইভাবে শ্রী জগন্নাথের অনুরূপ দর্শন করতে করতে রঘুনাথ দাস দেহত্যাগ করলেন এবং ভগবানের কাছে ফিরে গেলেন। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সিংহদ্বারের কাছে একটি মঠ প্রতিষ্ঠিত হলো। আজও সেই মঠ রয়েছে, এটি বড় ছাতা নামে প্রসিদ্ধ। এমন নাম যেহেতু রঘুনাথ দাস বড় ছাতার নিচে থাকতেন, সেই মঠে শ্রী রামচন্দ্র সীতা দেবী বিগ্রহ সময় পূজিত হয়। মূল শ্রী জগন্নাথ দেবের মন্দিরে রান্নার জন্য যখনই আগুনের দরকার হয়, পূজারীগণ সেই
মঠ থেকে আগুন সংগ্রহ করেন। যদি কোনো বছরে মাসে অমাবস্যার সময় বুধবার বা শনিবার আসে, তাহলে সেই তিথিতে ভগবান শ্রী জগন্নাথ দেবকে কলা পাতা ও শোলা পদ্ম থেকে তৈরি মুখপদ্ম সাজ দ্বারা শোভিত করা হয়। সেই সাজে প্রভুকে দেখবার জন্য মন্দিরে ভক্তগণের মধ্যে ভক্তের বহু সমাগম। সেই দিন রঘুনাথ দেবকে পরমান্ন নিবেদন করা হয় এবং সকল ভক্তগণের মধ্যে তা বিতরণ করা হয়। রঘুবর দাসের সেই মহাভক্তির স্মৃতি প্রথাটি মন্দিরে আজও প্রতিষ্ঠিত হয়ে আছে। শুধু ভক্তগণ, আপনারা সবসময় ভগবানের সেই ভক্তি এবং ভগবানের প্রতি একনিষ্ঠ প্রেম ভালোবাসা দিয়ে ভগবানকে সেবা করবেন, তাতে আমাদের এই কিতাব জ্বালার থেকে আমরা অবশ্যই মুক্তি লাভ করব। এই প্রার্থনা রেখেই আজকের পাঠ এখানে বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ।